وقال إنني من المسلمين এবং এই কথা বলে আমি মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে নেক আমল করে এবং এই কথার সাক্ষ্য দেয় আমি নিজে মুসলমান। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আজানের মধ্যে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, এইটাই তো মানুষকে কল্যাণের দিকে ডাকা। সুবহানাল্লাহ। আল মুয়াজ্জিনুনা সালিহুন, যারা নেককার মুয়াজ্জিন তারা হচ্ছে, আল্লাহ বলেন তারাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, তাদের কথা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ। এবার আসেন আজানের 2 নম্বর ফজিলত, আল ইস্তিহামু আলাল আযান, আজানের প্রতিযোগিতা করা। সব কাজের প্রতিযোগিতা করা যায় না, আবার সব কাজের সারতে হয় না, কিছু কাজের প্রতিযোগিতা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শুহাদাউ খামসাতুন, আশ-শুহাদাউ খামসাতুন, শহীদ 5 প্রকার, আল মাতুন ওয়াল মাবতুন ওয়াল গরিক ওয়া সাহিবুল হাদাম ওয়াশ শাহীদু ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন 5টা রোগের কথা বলছেন, দেখেন। আল মাতুন, প্লেগ একটা রোগের নাম, প্লেগ। প্লেগ রোগে যে মরে সে শহীদ। ওয়াল মাবতুন, কলেরা রোগ, নাম শুনছেন জীবনে? কলেরা রোগ হয় না, পাতলা বাগানের মতো, কলেরা রোগে যদি কেউ মারা যায় সে শহীদ। সুবহানাল্লাহ। প্লেগ রোগ হয়ে মারা গেলে শহীদ, কলেরা হয়ে মারা গেলে শহীদ। এই হাদিস থেকে বোঝা যায় কারো যদি করোনা হয়ে মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ। করোনা হয়ে মারলে কি হয়? শহীদ হয়ে যায়। এইটা আবার হাকিকি শহীদ নয়, হুকমি শহীদ হবে। ওয়াল গরিক, পানিতে ডুবে কেউ মারা গেলে শহীদ। সুবহানাল্লাহ। নৌকা চালাতে চালাতে হঠাৎ করে নৌকার তলায় মারা গেছে, ডুবে মারা গেছে। জাহাজ ডুবে মারা গেছে, যদি মুসলমান হয়। অমুসলমান শহীদ হয় না। ওয়াল গরিক, পানিতে ডুবে মারা গেলে শহীদ। ওয়া সাহিবুল হাদাম, চাপা পড়ে মারা গেছে, দেওয়াল ভেঙে মাথায় পড়ছে, পড়ে মারা গেছে। কিছুদিন আগে দেখেন নাই, মেট্রো রেলের ওই যে স্প্রিং ভেঙে পড়ে গেছিল, একটা লোক মারা গেছে, ওই যে তার উপরে চাপা পড়ছে মারা গেছে, সেও শহীদ। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে এই যে 1 সপ্তাহ আগে ঘটনা, আজকে আমাদের হাদি ভাইয়ের জানাজা হয়েছে, শরীফ ওসমান হাদি, তার জানাজা আজকে ঢাকার সংসদ ভবনের পাশে জানাজা আজকে অনুষ্ঠিত হয়েছে। হাদি ভাইকে রাস্তার মধ্যে অ্যাটাক করে গুলি করে মারা হয়েছে, সেও শহীদ। সুবহানাল্লাহ। রাস্তার ডাকাতে যদি কাউকে হত্যা করে সেও শহীদ হয়, হাইসেকার যদি কাউকে মারে সেও শহীদ হয়। রাস্তার মধ্যে কেউ যদি আপনাকে চিন্তা করতে চায়, আপনি আত্মরক্ষা করতে গিয়ে যদি মারা যান, আপনিও শহীদ। আপনার বাড়িতে কেউ যদি ঢুকে আপনার মায়ের ইজ্জত হরণ করতে চায়, আপনার স্ত্রীর ইজ্জত হরণ করতে চায়, আপনার মেয়ের ইজ্জত হরণ করতে চায়, তার সঙ্গে ফাইট করে মারা গেলে আপনিও শহীদ। আগুনে পড়লে শহীদ, পানিতে পড়লে শহীদ। হাদি ওসমান হাদিও শহীদ। সুবহানাল্লাহ। ওসমান হাদিকে হত্যা করে মনে করছে জান্নাত হয়ে গেছে। যাকে হত্যা করছে আশা করি সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সারা দেশ তার জন্য কান্না করতেছে, ওসমান হাদির জন্য। বিপ্লবী মেধাবী একটা সন্তানের নাম ওসমান হাদি, যে আমাদেরকে বিপ্লব শিখাই গেছে। সেই ওসমান হাদিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সে ইনশাআল্লাহ শহীদ হবে। রাসূল বলেন, আল মাতুন ওয়াল মাবতুন ওয়াল গরিক ওয়া সাহিবুল হাদাম ওয়াশ শাহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয় তারাও শহীদ। সুবহানাল্লাহ। এখন শুনেন, প্লেগ রোগ হয়ে মারা গেলে, প্লেগ রোগ হয়ে মারা গেলে সেও শহীদ হয়, কলেরা হয়ে মারা গেলে সেও শহীদ হয়। কোন ব্যক্তি যদি দেওয়ালের নিচে চাপা পড়ে মারা যায় সেও শহীদ হয়, পানিতে ডুবে মরলে সেও শহীদ হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মরলে সেও শহীদ হয়। আগের 4টা শহীদ হুকমি শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মরলে, জিহাদ করে মারা গেলে সে হয় হাকিকি শহীদ। এই জন্য প্রিয় হাজিরিন, সময় ঘনিয়ে আসছে, যতই মনে করেন আমি আন্দোলন করব না, আমি সংগ্রাম করব না, আমি ইসলামী হুকুমতের জন্য লড়ব না, আমি ইসলামী হুকুমতের জন্য চেষ্টা করব না, আমি বাংলাদেশকে ইসলামী হুকুমতে চলুক এটা আমি চাই না, সংসদে ইসলাম চলুক এটা আমি চাই না, সংসদে মদের আইন পাস হোক না এটা আমি চাই না, সংসদে জিনা ব্যভিচার চলুক না এটা আমি চাই না, এই ধরনের মনোভাব যারা লালন করতেছেন, আজ না হয় কাল, 2-4 বছর আগে না হোক পরে, ইনশাআল্লাহ এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। মনে করতেছেন যে আপনি আন্দোলন করবেন না? না, আপনার ঘাড়ে চাপ দিয়ে ধরবে, তো একে একে ঘাড়ে চাপ দিয়ে ধরবে। তো মাথা নিচু করছে তো শেষ হয়ে গেছেন, মাথা উঁচু করবেন, এবার দেখবেন আপনি প্রতিরোধের ক্ষমতা অর্জন করে ফেলছেন। অনেক প্রতিবাদী ছেলে ছিল, কাউকে তো শুট করা হয় নাই, ওসমান হাদিকে করা হয়েছে। কেন?
ওই ছেলেটা বুঝতে পারছে আমাদের দেশ কোন দিকে চলতেছে, তার মধ্যে ইসলামী মূল্যবোধ ছিল। ইসলামী মূল্যবোধ থাকার কারণে তাকে ভারতের এই নির্দেশে তাকে শুট করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, একজন বিপ্লবী গেলে আর হাজার বিপ্লব তৈরি হতে কোনো সময় লাগে না। একজন মরলে ভীত হয়ে হয় না মানুষ, যখন বিপ্লবী মরে যায় তার রক্ত দেখে আরো হাজার বিপ্লবী দাঁড়ায় যায়। ঠিক না বেটি? 2019-এ আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, 2024-এ আবু সাইদ মুগ্ধকে হত্যা করা হয়েছে, 2025-এ আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে। মনে রাখবেন, যারা 40-এর স্লোগান দিয়ে দিয়ে 2040-এর ভিতরে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে বলছিল, আল্লাহ পাক 24-এর ভিতরে শেষ করে দিয়েছে। ঠিক তদ্রূপ এই দেশে ইসলামী হুকুমত কায়েম না হওয়ার আগ পর্যন্ত ইসলামের আলেমগণ, দ্বীনের রাহবারগণ, জাতির কান্দারিগণ আর কোনোদিন পিছপা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেন, এই কারণে রাসূলকে সাহায্য করতেন আবু তালিব, এই কারণে রাসূলকে সাহায্য করছেন কাফেরগণ, এই কারণে রাসূল সহ বনু আমর এবং বনু মুত্তালিব এই দুইটা গোত্রকে শিয়াবে আবি তালিবের মধ্যে 1 দিন নয় 2 দিন নয় 3 বছর পর্যন্ত জেলে রাখছে। কয় বছর? 3 বছর পর্যন্ত রাসূলকে জেলে আবদ্ধ করা হয়েছে। অনেকে ওই যে জিলাফিকুর আছে না, কিছু মাজারপন্থী জিলাফিকুর, তারা আমাদের মামুন সাহেবকে বলে এটা বেশি লাফাই, তো এই জন্য জেলে ভরে তৈরি দিয়েছে, এখন পয়সা মারো। বেয়াদব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথা বলতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের কথা বলতে গিয়ে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবে আবদ্ধ ছিলেন। খাইতে পারে নাই, কষ্ট করছেন, চলতে পারে নাই, কষ্ট করছেন, বাজারে যাইতে পারে নাই, সব সমাজ থেকে রাসূলকে আলাদা করে দেওয়া হয়েছে, বিয়ে শাদী বন্ধ, সব কিছু শেষ করে দিয়েছে। যেদিন মুক্ত হয়েছে ওই দিন দাওয়াত আরো বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ! কি মনে করেন রাসূল কি শিয়াবে আবু তালিবে ঢোকার পরে কি চুপ ছিলেন, নাকি বের হয়ে আরো গর্জন দিয়ে উঠলেন? আল্লাহ নিজে বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার রাজত্ব দিবেনই। সুবহানাল্লাহ! এই জন্য দুনিয়ার রাজত্ব আসবে, একটু রক্ত লাগবে, একটু শ্রম লাগবে, একটু পরিশ্রম লাগবে। এটা দলীয় কোনো কথা নয়, রাজনৈতিক কথা নয়, এটা ঈমানি কথা, ঈমানি গায়রত, ঈমানি আত্মমর্যাদার কথা বলতেছি। আজানের বিষয়ে যে ফজিলত বলছিলাম, এটা হলো যে আজানের প্রতিযোগিতা করতে হবে। যে ব্যক্তি আজান দেয় তার গর্দানটা হাসরের মাঠে লম্বা হবে। সুবহানাল্লাহ! এখন আমাদের ধারণা আসতে পারে যে, ধরেন আমি যে লম্বা মানুষ, আমি এখন আমার যদি শরীরের তুলনায় গাড় আরো 2 হাত লম্বা হয়, কেমন দেখা যাবে? খুব খারাপ দেখা যাবে না? ভাবতে অনেকে বলতে পারে যে তাহলে একটা মানুষের স্বাভাবিক শরীরের তুলনায় গাড় যদি লম্বা হয়, কিন্তু বেশি হয়, তাহলে এটা তার ফজিলতে কি আছে? না ভাই, বুঝুন লাগবে জিনিসটা। হাসরের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি হাজার কোটি মানুষ থাকবে, এত মানুষের মধ্যে আপনার মাথা সামান্য উঁচু থাকবে, তার মানে জান্নাতি মুয়াজ্জিনকে আল্লাহ পাক সহজে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ! দেখেন না, 1000 মানুষ যদি থাকে আর 1000 মানুষের মধ্যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়ায় থাকলে 1000 মানুষের কাছ থেকে তাকে দেখা যায় অনেক লম্বা চড়া মানুষ। জান্নাতে বীর পাহলওয়ানদেরকে দূর থেকে চেনা যায়, বীর পাহলওয়ান তো মাথা নত করতে পারে না। প্রিয় হাজিরিন, এবার আসেন, আজান তো নামাজের জন্য প্রত্যেকদিন 5 বেলা হইতেছে। আবার একটা সময় আসবে যখন আপনাদেরকে হাইয়া আলাস সালাহ বলে ডাকা হবে, তো হবেই, আরেকটা শব্দ বলে ডাকা হবে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য তৈয়ার হও। তখন কি জিহাদ করবেন? জিহাদ এমন একটা আমল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বদরের প্রান্তরে 313 জন সাহাবী আপনারা অংশগ্রহণ করছেন, মহান আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! আর জিহাদে না গেলে তো সুসংবাদ পাওয়া যায় না, জিহাদে যাওয়ার পরে না সুসংবাদ পাওয়া যায়। ফিরারু মিনাল জিহাদ, জিহাদ থেকে পলায়ন করলে সে ঈমানদার থাকে না। 10টা গুনাহ কবিরা গুনাহ আছে, দুইটা বলি। এর মধ্যে একটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে, আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, আমার বাবাও রাখে, নাউজুবিল্লাহ। পীর সাহেব অনেকে এরকম ধারণা করে, আব্বার ফু যদি পায়, বাবা ফুৎকার দিলে, ফু দিলে, পানি ভরা দিলে বাচ্চা হয়ে যায়, এরকম অনেকে বলে। মাজারে গেলে নাকি বাচ্চা হয়ে যায়, এই সেই করলে নাকি বাচ্চা হয়ে যায়। আল্লাহ মাফ করুক,
আল্লাহ পাকের সিফাতে জাতি, সিফাতে আজালি প্রত্যেকটা গুণের সঙ্গে কেউ যদি কাউকে সামান্যতম লেশ মাত্র লাগিয়ে দেয় মুশরিক। আল ইশরাকু বিল্লাহ কবিরা গুনাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। ওয়া হুকুকুল ওয়ালিদাইন বাবা মায়ের সঙ্গে অবাধ্যতা করা, এটাও কবিরা গুনাহ। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করো। হাদিসে রাসূল বলেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন লা তাহুক্কান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের সঙ্গে অবাধ্যতা করিস না বেটা। রাসূল বলতেছেন ধমক দিয়া, অবাধ্যতা করো না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমার বাপ মা তোমাকে হত্যা করে দেয় অথবা আগুনে জ্বালায় দেয়, তাও বাপ মার সঙ্গে অবাধ্যতা করো না। এর মধ্যে কবিরা গুনাহের লিস্টের মধ্যে একটা লিস্ট আছে ফিরারুজ যাহাব, আল ফিরারু মিনাল জিহাদি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটাও কবিরা গুনাহ। হিসাব আছে আপনার? জিহাদের ময়দানে বীর বিক্রমে যারা বুক চেয়ে আগে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতের